সবাই ভিডিও যত অন রাখবেন তত আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ বেড়ে যায় এবং আমরা খুব ভালো ভাইবস পাই। এই যে যারা ভিডিও অফ করে ক্লাস করেন তাদের একটা উপলব্ধি, আর যারা ভিডিও অন করে ভিডিও মানে ক্লাসটা করেন তাদের মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকে। ভীষণ বৃষ্টি হয়েছে ভোলানাথ স্যার ওখানে, বাহ, ভেরি গুড। বেশ, ওকে। বাকিরা সব কোথায় গেল? আচ্ছা, তো আজকে আমার যেটা প্ল্যানিং আছে সেটা হচ্ছে প্র্যাকটিস গুলো বহুদিন ধরে আমরা কন্টিনিউ করিনি। আজকে সব প্র্যাকটিস গুলো আর একবার করে সময় নিয়ে প্র্যাকটিস করব এবং মাঝে মধ্যে কিছু অবশ্যই নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওকে, রাজি সবাই? রেডি? রাজি এবং রেডি। এবং নেক্সট ক্লাস থেকে আমরা চাণক্য নীতি নিয়ে আলোচনা করব। চাণক্য নীতি, কেউ কি চাণক্য নীতি পড়েছেন বা জানেন চাণক্য নীতি কি? আমার কথা আটকে যাচ্ছে, তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। নেক্সট ক্লাস থেকে আমি চাণক্য নীতি নিয়ে আলোচনা করব। এবার থেকে আপনাদের জন্য যারা অ্যাডভান্স অনেকটা এসে গেছেন, কিছু কিছু বই থেকে আমরা, আচ্ছা, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইটা সবার পড়া হয়ে গেছে? দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড কারা কারা পড়েছেন? দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড কারা কারা পড়েছেন? মিমি বলে চাটে লিখুন, আমি বুঝতে পারবো না। মিমি বলে চাটে লিখুন কারা কারা দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড পড়েছেন। এটা সবাইকেই পড়তে হবে, প্রথম কন্ডিশন এটাই, সবাইকেই পড়তে হবে। এটাই হচ্ছে মানসিক ভাবে সুস্থ থাকার, যদি গীতা বলেন আমাদের বা কোরআন বলেন, তাহলে কিন্তু এই বইটা সব সময় হাতের কাছে রাখবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বইটা একবার পড়ে নিয়েছেন, খুব ভালো কথা। দ্বিতীয়বার পড়বেন, আমি কথা দিচ্ছি অনেক মিনিং আরো বেশি ক্লিয়ার হবে। তৃতীয়বার পড়বেন, আরো আগের থেকে অনেক কিছু বুঝতে পারবেন, যেটা আমি এর আগে তো কোথায় খেয়াল করিনি। বোঝাতে পারছি? বইটা যে যত বেশি বার পড়বেন তত নতুন নতুন কিন্তু মানে এবং তার যে মানে ইনার যে যেটা সে বোঝাতে চেয়েছেন লেখক, সেটা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, ভেতরের যে তার কত দ্ব্যর্থবোধক আহ আহ ভাষা রয়েছে সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তাই আমি আবারও বলছি, এই বইটাকে পড়বেন। পড়িনি কোথায় পাওয়া যাবে? বাজারে পাওয়া যাবে ম্যাডাম, আর নাহলে শিউলিকে বলবেন ওই অনলাইনে অর্ডার করে দেবে। বাহ, অনেকেই পড়েছেন, বাহ। এই বইটা বারে বারে পড়বেন। আমি বহু বই পড়েছি, কিন্তু মানসিক সমস্যা বা মানসিক ভাবে ভালো থাকা, সুস্থ থাকার জন্য এই বইটার মতো এত ভালো বই আর কিছু নয়। আর একটা বই এর সাথে রাখতে পারেন, সেটা হচ্ছে মানুষ যেভাবে ভাবে, অ্যাজ এ ম্যান থিঙ্ক ইট। মানুষ যেভাবে ভাবে, এই বইটাও কিন্তু আপনারা নিয়ে নেবেন। খুব কম দাম, ওই 100 টাকা করে মনে হয় দাম হবে। তো এই বইটাও খুব সুন্দর একটা বই, যে মানুষ যা ভাবে সেটাই যে ঘটে, সেটা আপনি এই বই পড়লেই বুঝতে পারবেন। আমি কথাটা আবার রিপিট করছি, এগুলো এত সহজে মানে মানা বা স্বীকার করা বা বিশ্বাস করা সোজা নয়। মানুষ যা ভাবে তার সাথে সেটাই ঘটে। আর আমরা ম্যাক্সিমাম সময় আমরা খারাপ কিছুই ঘটে মানে ভাবি, আর তাই আমাদের সাথে খারাপ কিছুই ঘটে। এবং আমি আবারও বলছি, এই বইগুলোকে যত বেশি পড়বেন তত বেশি আপনার কিন্তু মানে আপনার চোখের সামনে মানে নতুন জগৎ কিন্তু আপনার আবিষ্কার হবে। ওকে, তো সেই বইগুলোর সূত্র ধরেই বলি যে লাস্ট 4-5 দিন আপনি যেরকম সিচুয়েশনে আপনি আছেন, যেরকম পরিস্থিতির মধ্যে আছেন, সেরকম পরিস্থিতি কিন্তু আপনার দ্বারা আকর্ষিত হয়। তাই সবসময় নিজেকে ভালো রাখার, আনন্দে রাখার দায়িত্ব কার? কার? কে বলবে কার ভালো রাখার দায়িত্ব কার? ওপরের কেউ? ওপরের কারুর? কার? নিজের।
নিজে, আচ্ছা সাদ্দাম স্যার আপনি কি আজকে আমাকে ফোন করেছিলেন না অন্য কেউ সাদ্দাম ফোন করেছিল? আপনি ফোন করেছিলেন সাদ্দাম হোসেন স্যার আপনি? তাহলে অন্য কেউ সাদ্দাম ফোন করেছিল, আমি আপনাকে ভেবে নিয়েছিলাম। বেশ। তো এই কারণে নিজেকে ভালো রাখা, নিজেকে আনন্দে রাখা, নিজেকে সবসময়ের জন্য মোটিভেট রাখা, এটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করছে। ওকে, আমরা আজকে যেটা করব, কিছু প্র্যাকটিস করব, কথা বলবো, প্র্যাকটিস করব, কথা বলবো। রাজি সবাই? ইয়েস অর নো? সবাই রাজি? বেশ। সববার প্রথমে যে প্র্যাকটিসটা করব, সববার প্রথমে যে প্র্যাকটিসটা করব সেটা কোনটা করব? সেটা হচ্ছে থট ডিফিউশন। সবাই জানেন থট ডিফিউশন, সবাই করতে পারেন? ইয়েস অর নো? চিন্তা সবাই বন্ধ করতে পারেন? হ্যাঁ, পারেন তো? হ্যাঁ কি না? কিশোর স্যার না না বললে হবে? এখানে একটু ব্যাপার আছে। থট ডিফিউশন আমরা করলে চিন্তা বন্ধ হয়ে যায়, দেখবেন আপনি এক্ষুনি যদি থট ডিফিউশন করেন চিন্তা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে আপনার জীবনের, আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে বলছি না স্যার, আমি সবাইকেই বলছি, এটা অনেকের মধ্যে হয়, আপনাদের মধ্যে কম আছে যারা নতুন ব্যাচে, তার সেখান থেকে এই কমপ্লেনটা প্রচুর আসে, এই অভিযোগটা প্রচুর আসে, স্যার চিন্তা তো আপনার ওই থট ডিফিউশনের মাধ্যমে বন্ধ করতে পারছি, কিন্তু পরে না স্যার আবার চিন্তা চলে আসছে। পরে চিন্তা আসছে না, মন দিয়ে শুনবেন কথাগুলো, পরে চিন্তা আসছে না, আপনি চিন্তাটাকে নিয়ে আসছেন। কেন? কারণ আপনি ভাবছেন চিন্তা করে যদি কিছু সলিউশন বেরোয়, বুঝতে পারছি, চিন্তা করলে যদি কিছু রাস্তা আসে, এই করে আপনি চিন্তা নিয়ে আসছেন। যতই চিন্তাকে নিয়ে আসবেন ততই আপনার সেই প্যাটার্ন আবার আপনি সেই আঁকড়ে ধরে রাখবেন। তাই চিন্তা জীবনে থাকবেই, চিন্তা জীবনে থাকবেই, সমস্যা জীবনে থাকবেই, কিন্তু আপনার মেন্টাল সেট আপ এভাবেই রাখতে হবে যে আমার যখন যতটুকু করার ততটুকুই করব, এর বাইরে আমি আর কিছু মানে চিন্তা করার, আর এগুলো সবই না অভ্যাস, বিশ্বাস করুন, একদিনে হবে না, ধীরে ধীরে করতে 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 এগুলো আস্তে 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 অভ্যাসে পরিণত হবে। আর আমি দেখছি যে সমাজে ম্যাক্সিমাম মানুষের চিন্তা করাটাই একটা অভ্যাস। আপনাদেরকে একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমরা যারা 2010 সালে চাকরিতে জয়েন করেছিলাম, আমাদের সময় টেট পরীক্ষা ছিল না প্রাইমারিতে, ঠিক আছে, টেট পরীক্ষা ছিল না। তো এখন একটা নতুন সার্কুলার এসেছে যে সবাইকে টেট দিতে হবে, ঠিক আছে। আপনি অবাক হয়ে যাবেন শিক্ষক শিক্ষিকারা কিভাবে চিন্তাগ্রস্ত, কিভাবে চিন্তাগ্রস্ত। চিন্তা করাটা একটা স্বভাব মানুষের। আমি যখন প্রশ্ন করলাম যে তুমি যদি টেট না পরীক্ষা পাশ করতে পারো তাহলে তো তোমার যোগ্যতা কি আছে, তোমার তো তার টিচার থাকার মানে কোনো যোগ্যতাই নেই, না আমি এতদিন পরে আমি কি পারবো কিনা, আমি পড়তে পারবো কিনা, পাস করবো কিনা। অথচ চেষ্টা করলো না, আগে তো পড়বে, আগে তো সিলেবাস দেখবে, আগে তো পড়াশোনা শুরু করবে, তারপরে না এইসব চিন্তা আসবে। তো তার আগেই সে চিন্তা করে নিচ্ছে নেগেটিভটা। হ্যালো, আমি বোঝাতে পারছি? আমি আমার প্রফেশনের একটা মানে উদাহরণ টেনে ধরে বলছি। সে তিনি কিন্তু বা তিনি বা তারা এখনো সিলেবাস দেখেননি, দেখেননি কতটা সোজা কতটা কঠিন, মানে খোঁজ খবর নেননি। চিন্তাটা এইভাবে হওয়া উচিত ছিল যে আমাদের পরীক্ষা মানে এক চান্সে পাস করবো, কারণ এটা তো ছাঁটাইয়ের পরীক্ষা নয়, দুটো পরীক্ষা হয়। যখন প্রথম পরীক্ষা হয় তখন ছাঁটাই করা হয়, 1 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে, সেখান থেকে ধরুন অ্যাজ পার এক্সাম্পল 1000 জনকে নেওয়া হবে, কি বেশি তো বেশি 500 জনকে নেওয়া হবে। তাহলে উদ্দেশ্য কি থাকে? এখান থেকে ছাঁটাই করা। তার জন্য সেই পরীক্ষাগুলোকে সেভাবে সাজানো হয়। আর এই পরীক্ষা কি, যে আটকে রাখতে হবে, ধরে রাখতে হবে, তো সেইভাবে প্রশ্নপত্র হবে। তো যাই হোক, সে কিন্তু পজিটিভটা চিন্তা করছে না, সে চিন্তা করছে নেগেটিভটা। এইভাবেই কিন্তু আমি একটা উদাহরণ দিলাম মাত্র, সংসারের যে কোনো বিষয়ে আমাদের প্রথম কি হয়, আমাদের চিন্তা আসে নেগেটিভ চিন্তা। তাই তো দীপঙ্কর স্যার? ইয়েস অর নো? হ্যাঁ। তো আমরা কি করি বাই ডিফল্ট, আমাদের স্বভাবটাই হলো আমরা নেগেটিভটা চিন্তা করি। আর কেন চিন্তা করি এর আগে আমরা ক্লাসে বলেছি যে আমাদের মাইন্ড প্রাকৃতিকগত ভাবে ওয়্যার করা আছে যে নেগেটিভ কথা চিন্তা করার জন্য। একটা প্র্যাকটিস করব, তারপরে আবার কিছু স্লাইড আমি দেখাবো। তাহলে প্রথম প্র্যাকটিস চলুন সবাই মিলে করি, সেটা হলো ইএফটি। ইএফটি দিয়ে শুরু করি, প্রথমে ইএফটি দিয়ে শুরু করি, ঠিক আছে। ইএফটির জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে খাতা পেন নিয়ে সবাই বসেছেন তো? সবার কাছে খাতা পেন আছে? খাতা পেন আছে সবার কাছে? নিন খাতা পেন, সবসময় একদম কাছে রাখবেন, একটা পেন আর একটা ডায়েরি সবসময় রাখবেন, একটু খাতা পেন নিয়ে নিন।
সবাই খাতা পেন নিয়ে নিন। এবারে আপনার এই মুহূর্তে এমন কোনো বিষয় আছে যেটা নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, আপনি চিন্তা করছেন, একটু ডিপ্রেসড আছেন, চাপে আছেন, সেই চিন্তাটাকে এই মুহূর্তে করুন। চলুন 3 2 1 and 0। এবং তার সেই কষ্ট বা চিন্তা, সেই চাপ কতটা মানে উপলব্ধি আপনি করতে পারছেন, ফিল করতে পারছেন, সেটা একটা নম্বর দিন। 100-র মধ্যে কত আপনি নম্বর দেবেন? একটু সবাই চিন্তা করুন এবং নম্বর দিন। সবার নম্বর দেওয়া হলে হাত তুলবেন। আগে লিখে নিন, খাতায় লিখে নিন, ঠিক আছে? সবাই লিখেছেন, দেখে নিয়েছেন কতটা কষ্ট আছে চিন্তা করে? বেশ, এবার তাহলে শুরু করি। সবাই একসাথে করব, তাহলে ভালো লাগবে। আমি যখনই যে পয়েন্ট বলবো সেই পয়েন্টেই ট্যাপিং চলবে, ঠিক আছে? চলুন 3 2 1 and 0। পয়েন্ট নাম্বার 1, সবাই একসাথে। 1 নম্বর পয়েন্ট, ভিডিও সবার অন থাকবে, সবার ভিডিও অন থাকবে, সবার ভিডিও অন থাকবে। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, আচ্ছা ঠিক আছে। পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 4, পয়েন্ট নাম্বার 5, 6, 7, 8। আবার প্রথম থেকে 1 নম্বর পয়েন্ট,
নম্বর, তিন নম্বর, চার নম্বর, সবাই কিন্তু চোখ বন্ধ করে করবেন। পাঁচ নম্বর, রঞ্জিতা ম্যাডাম করুন, ইএফটি করছি আমরা। আমি যখন যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টে ট্যাপিং করতে হবে তো। ছ নম্বর, সাত নম্বর, আট নম্বর। যারা ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন চোখ বন্ধ করে করবেন, আর যারা বুঝতে হয়তো কেউ কেউ পারছেন না বা ভুল করছেন একটু আমাকে দেখে নিন। আবার প্রথম থেকে। এক নম্বর, পিউলি একটু অবজার্ভ করবে সবাই ঠিকঠাক করছেন কিনা। পিউলি একটু অবজার্ভ করবে। দু নম্বর, তিন নম্বর, তিন নম্বর পয়েন্ট, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, ছয় নম্বর অর্থাৎ কলার বোন। কলার বোন, এখানে একটা হাড় আছে, এই কলার বোনে আপনাকে ট্যাপিং করতে হবে। ছয় নম্বর। সাত নম্বর, আট নম্বর,
সবাই চোখ বন্ধ করে করবেন। যদি কারোর মনে কোনো চাপা কষ্ট, চিন্তা, দুঃখ, বেদনা রয়েছে, সেগুলোকে চিন্তা করতে করতে এটা করবেন, চোখ বন্ধ করে। 1 নম্বর, যে সাইডে আপনি করছেন এটাই এই সাইডের লাস্ট রাউন্ড, 1 নম্বর। এরপরে আমরা সাইড চেঞ্জ করব, এটাই লাস্ট রাউন্ড যে সাইডে আপনি করছেন, লেফট আইদার লেফট অর রাইট। আপনার মনের চাপা কষ্ট, ব্যথা, বেদনা, চিন্তা, যে কোনো ধরনের চিন্তা আপনি করতে করতে এটা করতে পারেন। 2 নম্বর, তিন নম্বর, হলো চোখের নিচে যে একটা হাড় আছে সেই হাড়ের উপরে। 4 নম্বর, নাকের নিচে। 5 নম্বর, ঠোঁটের নিচে। 6 নম্বর, সাত নম্বর, আট নম্বর। এবারে কিন্তু আমরা সাইড চেঞ্জ করব, যে সাইডে করছিলেন, যে দিকটাই করছিলেন তার উল্টো দিকের সাইডে করবেন। এবার আমি রাইট করছিলাম, এবারে আমি লেফট থেকে করব। আবার 1 নম্বর, 1 নম্বর, আমি রাইট হ্যান্ড দিয়ে করছিলাম, এবারে লেফট হ্যান্ড দিয়ে করব, বাম হাত দিয়ে করব এবং বাম সাইডেই করব, সাইড চেঞ্জ করব। 1 নম্বর পয়েন্ট, হাতও কিন্তু চেঞ্জ হবে আপনার, যখন এই সাইড চেঞ্জ হবে হাতও কিন্তু চেঞ্জ হবে। 2 নম্বর,
3 নম্বর সবার চোখ বন্ধ থাকবে। আপনার কোনো চাপা কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা থাকলে সেগুলোকে মনে নিয়ে আসুন এবং এটা করুন। 3 নম্বর চোখের নিচে। 4 নম্বর নাকের নিচে। 4 নম্বর 5 নম্বর ঠোঁটের নিচে। 6 নম্বর কলার বোন। 6 নম্বর কলার বোন। 6 নম্বর কলার বোন। 7 নম্বর আর 8 নম্বর। অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরে আমরা সময় নিয়ে করছি, ভালো ফিলিংস। আবার প্রথম থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 7 নম্বর 7 নম্বরের ক্ষেত্রে হ্যান্ড ক্রস করেই করবেন সবসময়। 7 নম্বর সবসময় এইভাবে হ্যান্ড ক্রস করেই আমরা করব, হ্যান্ড ক্রস। অ্যান্ড লাস্ট 8 নম্বর ওকে। এবারে আমরা দু হাতেই করব, একসাথে একসাথে 2 হাত দিয়ে করব, সবাই একসাথে 2 হাত দিয়ে করব। 1 নম্বর 2 হাত দিয়ে, একসাথে 2 হাত দিয়ে। 1 নম্বর 1 নম্বর সবাই একসাথে। 1 নম্বর 1 নম্বর 1 নম্বর সবাই 1 নম্বর 2 হাত দিয়ে, চোখ বন্ধ থাকবে, একসাথে 2 হাত দিয়ে। 2 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের জন্য একটা হাত ব্যবহার করলেই হবে। 4 নম্বর 5 নম্বর 6
নম্বরে দুটো কলার বোন একসাথে ট্যাপিং করবো। 6 নম্বরে দুটো কলার বোন একসাথে ট্যাপিং করবো। 6 নম্বর দুটো কলার বোন একসাথে ট্যাপিং করবো। ভেরি গুড। 7 নম্বর দুটো হাত ক্রস হবে, দুটো হাত ক্রস হবে, দুটো হাত ক্রস থাকবে, দুটো হাত। ইয়েস, এক্স্যাক্টলি, একসাথে। 8 নম্বর, 8 নম্বর। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 1 নম্বর, 1 নম্বর। এবার একটু আমরা ফাস্ট ফাস্ট করব। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 1 হাত দিয়েও করতে পারেন 4 নম্বর, 2 হাত দিয়েও করতে পারেন, 2 হাত দিয়েই করবেন। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। লাস্ট রাউন্ড করব আমরা, ইএফটির লাস্ট রাউন্ড করব, শেষ রাউন্ড, লাস্ট রাউন্ড। 1 নম্বর, দিস ইজ লাস্ট রাউন্ড। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। Thank you everyone. Thank you very much. Thank you very much. চোখ বন্ধ করে বসুন, হাত নামিয়ে নিন। চোখ খুলবেন না। দেখুন তো, যে কষ্টটা আপনি পেয়েছিলেন, যে চাপা দুঃখ বেদনা আপনি ভেবেছিলেন, সেটা আর আছে কিনা, খুঁজে পাচ্ছেন কিনা, বা কত নম্বর দেবেন, প্রথমে যে নম্বরটা দিয়েছিলেন আর এখন কত নম্বর দেবেন 100-র মধ্যে। যারা ভাবতে পারলেন, নম্বর দিতে পারলেন, খাতা পেনে লিখুন। প্রথমে যে নম্বর দিয়েছিলেন তার পাশেই আপনি আবার নম্বর দিন খাতায়। ওকে, এবারে আপনারা চ্যাটে লিখুন, আগে কত ছিল, এখন কত। আগে আপনার নম্বর কত ছিল আর এখন আপনার নম্বর কত। সবাই প্লিজ, এভরিওয়ান, প্রথমে আপনার সেই কষ্টের ইন্টেন্সিটি কতটা ছিল তার নম্বর লিখুন আর এখন লিখুন।
প্রথমের নম্বর ড্যাশ দিয়ে তারপরের নম্বর লিখুন, বা স্ল্যাশ দিয়েও লিখলেও হবে, বুঝতে পারবো আমি। প্রথমে ছিল 80, তারপরে 30, নিলয় বাবু। আচ্ছা, টোটান হাজরা 75 প্রথমে, তারপরে 35, অমরেশ স্যার 70, তারপরে 5, নিলয় স্যার 80, তারপরে 30, আর জামাল স্যার 100, তারপরে 0, মৌপালি ম্যাডাম 60, তারপরে 30, সুনীল পাল স্যার 100, তারপরে 10, দীপেশ 190। আচ্ছা, 100 অথবা 90 ছিল প্রথমে, আর এখন হচ্ছে 100 ছিল, আর এখন 8, অনলি 8। ভেরি গুড। সুনীল দাস স্যার 40 অ্যান্ড নাও 0, সুজাতা ম্যাডাম 50, 10, সুভাশিস পাত্র স্যার 80, 20। আচ্ছা, আপনাদের নামগুলো ফুল লিখবেন। এই যে আর বাগ, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না স্যারের নামটা, আর বাগই লেখা আছে। 80, 40। মনিকা ম্যাডাম কি কথা শুনতে পাচ্ছিলেন না, মাঝে একবার লিখছিলেন। 100 আগে, এখন হচ্ছে 60। সঙ্গীতা ম্যাডাম 80, 50। দীপিকা ম্যাডাম 50, 0। ভেরি গুড। মোহামিন স্যার 80, 20। বেশ। তারপরে সামন্ত স্যারের 100 আর 80। গোপা ম্যাডাম 80, 10। প্রিয়দীপ 80, 0। তারপরে রেডমি, আপনার নাম জানি না, 180, 100, তারপর এখন 80। গৌতম স্যার 50, 2। স্যার আমার কোনো চিন্তা ছিল না, বাট আমার খুব মাথা, কপাল, চোখ যন্ত্রণা করছিল, কিছু ভালো লাগলো, কিন্তু আচ্ছা, এটা করে আমার এখন খুব ভালো লাগছে, ব্যথাটা অনেক কমেছে। বাহ, ভেরি গুড। সমীর মাহাতো 60, 20। বাহ 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 বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক 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 আছে, অনেক আছে। আপনারা বোর হয়ে যাবেন এতগুলো পড়লে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। জেনে রাখবেন, এবারে মন দিয়ে কতগুলো কথা শুনুন। লাস্টের দিকে যাদের নাম পড়লাম না, প্লিজ রাগ করবেন না, ঠিক আছে? এত নাম। আমাদের যে চিন্তা, আমাদের যে ডিপ্রেশন, আমাদের যে নেগেটিভ এনার্জি, সেগুলো শুধুমাত্র আপনার মনের মধ্যে সঞ্চিত থাকে না, সেই এনার্জি আপনার শরীরে এসে সঞ্চিত হয়। আমি আবার রিপিট করছি কথাটা, আমাদের জীবনে নেগেটিভ যে চিন্তা, নেগেটিভ যে এনার্জি, যত রকমের আপনার বেদনা, ব্যথা, বেদনা, দুঃখ, অপমান যা যা রয়েছে আপনার, এগুলো সবই কিন্তু নেগেটিভ ইমোশন। এগুলো, এই নেগেটিভ ইমোশন শুধুমাত্র আপনার মনের মধ্যে থাকে না, আপনার শরীরে এসে সঞ্চিত হয়। আর আমরা আমাদের সেই এনার্জি পয়েন্টগুলোতে ট্যাপিং করলেই সেই এনার্জিটা জাস্ট বাইরে রিলিজ করে। বোঝাতে পারলাম কি করে এটা, মানে এত আমাদের এত ভালো একটা ফিলিংস দেয় কি করে? হ্যাঁ, কোথাও কোনো এনার্জি যদি সে সঞ্চিত থাকে, নেগেটিভ এনার্জি বিশেষ করে, সে কিন্তু রিলিজ হতে চায়। হ্যাঁ, সেই প্রেসার কুকারের যে আমরা উদাহরণ দিই। ওকে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি একটা ছোট্ট স্লাইড দেখাবো, কিছু কথা বলবো, তারপরে আমরা করব ভামরি। রাজি আছেন নাকি কন্টিনিউ করব প্র্যাকটিস গুলো, নাকি একটু মাঝে কথা শুনবেন? একটু কথা শুনবেন? কারা কারা রাজি আছেন কথা শুনতে? আর কারা কারা, আচ্ছা বাবা, অনেকেই হাত তুলছেন, ঠিক আছে। আমি একটা ছোট্ট স্লাইড আমি শো করব, সেই স্লাইডটা একটু আমরা দেখে নেব, তারপর আমরা নেক্সট ভামরি করব। ওকে, বেশ বেশ। এই স্লাইডটা এই কারণে দেখাবো, কারণ আমরা ভাবি যে সবকিছু তাড়াতাড়ি পরিবর্তন দরকার, সবকিছু আমার জীবনে যা কিছু দরকার এক্ষুনি কেন হচ্ছে না, কেন দেরি হচ্ছে, সবকিছু আমার এক্ষুনি পেতে হবে। জেনে রাখবেন, যেটা পেতে আপনার যত দেরি হবে, সেটা ততই আপনি পিওর ফর্মে পাবেন। কথাটা আবার রিপিট করছি, যেটা পেতে আপনার যত বেশি সময় লাগে, সেটার মান বা গুণগত মান তত বেশি বা ভালো হয়। ওকে, এই মুহূর্তে আমরা একটা প্রাকৃতিক উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে আমরা সবাই জানি, বাট তাও আমি আবার দেখাচ্ছি। এটা আমরা এটা সবাই জানি, সেটা হচ্ছে যে কিভাবে হিরে, হ্যাঁ, প্রাকৃতিক হীরা যেটাকে আমরা বলি ডায়মন্ড, সেটা তৈরি হয়। আমরা ভূগোলে পড়েছি, আমি জানি আপনারা সবাই জানেন, তারপরেও আমি জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি।
হিরেটা কি? হিরেটা হচ্ছে যে কয়লা আমরা দেখি, সেই কয়লার একটা রূপ। হ্যাঁ, আমরা পড়েছি যে গ্রাফাইট, হ্যাঁ, কয়লা, এবং তার একটা রূপই হচ্ছে হিরে। আবার এই গ্রাফাইট কয়লার হচ্ছে আহ একটা রূপও হচ্ছে আমাদের সেই রান্নাঘরে যে কালো যে সেই যেটা জমে যায়, ঠিক আছে, ফাঁদ যেটা জমে যায়। ওকে, তো এটা কিভাবে তৈরি হয় এই হিরেটা, সেটাই আমরা মূলত দেখব। দেখুন, পৃথিবীর পৃষ্ঠের প্রায় 150 থেকে 200 কিলোমিটার নিচে কি হয়, আমাদের এই যে গাছপালা, হ্যাঁ, এই যে সভ্যতা অনেক সময় চাপা পড়ে যায়। কয়লা যেভাবে তৈরি হয়েছে সেটার কথাই বলছি, সবকিছু নিচে কিন্তু চাপা পড়ে যায়। তো পশু পাখি, মানুষ, গাছপালা যা কিছু আছে অনেক সময় নিচে চাপা পড়ে যায় বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে। এরপরে সেখানে কি হয়, আস্তে 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 সেগুলো কি হয়, কালো হতে থাকে এবং কয়লায় পরিণত হতে থাকে। কিন্তু সেখানে বিভিন্ন ঘটনা ঘটে, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই ভূগর্ভে টেম্পারেচারটা কত থাকে দেখে নিন। 1000 থেকে 1300 সেলসিয়াস আমাদের যে জল যখন মানে ফোটে, টকবক করে যখন ফোটে, তখন তার উষ্ণতা হয় 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা সবাই পড়েছি। তো সেখানে তাপমাত্রা 100 নয়, কত বললাম, 1000 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস। এবং সেখানে চাপ, প্রেসার অনেক বেশি থাকে। কত থাকে এখানে, বায়ুর চাপ যতটা আছে ভূপৃষ্ঠে পৃথিবীর ওপরে, তার থেকে 45,000 থেকে 60,000 গুণ বেশি বায়ুর চাপ থাকে। আর কোথায় সেটা, ভূপৃষ্ঠ থেকে 150 থেকে 200 কিলোমিটার নিচে। ওকে, এরপরে কি ঘটে, এই অত্যন্ত চাপ, কথাটা মন দিয়ে শুনবেন, অত্যন্ত চাপ আর তাপের ফলে সেখানে একটা পরমাণুর একটা নিখুঁত একটা বিন্যাস ঘটে। একটা মানে এটা স্ট্রাকচারটা হচ্ছে ক্রিস্টাল অ্যাকচুয়ালি বলা হয়। তো এই ক্রিস্টাল যে স্ট্রাকচার তৈরি হয়, এটা একেবারে নিখুঁত তৈরি হয়। তার জন্য কি দরকার হয়, প্রবল চাপ আর তাপ। এই যে কয়লার, মানে ধরে নিন এটা কয়লা, কিন্তু কয়লার তার যে পরমাণুর এত নিখুঁত বিন্যাসের জন্যই সে ওই কয়লা থেকে পরিণত হয়ে যাচ্ছে কোথায়, এমনই একটা স্ট্রাকচার তাই তৈরি হচ্ছে। সেই স্ট্রাকচারটা আমাদের কাছে মহামূল্যবান। তবে কথা হলো, কতদিন সময় লাগে এইভাবে চাপ আর তাপের জন্য, মানে কত বছর সময় লাগে, কয়েক লক্ষ বছর। কথাটা আবার রিপিট করছি, কয়েক লক্ষ বছর সময় লাগে, কখনো কখনো কোটি কোটি বছরও কিন্তু সময় লাগে। এই যে কয়লা আমরা পাচ্ছি, এটা কয়েক মানে লক্ষ বছর ধরে মাটির নিচে এটা কিন্তু তৈরি হয়েছে। তাহলে একটি প্রাকৃতিক হিরে তৈরি হতে সময় লাগে কোটি কোটি বছর। ওকে, এবং সেটা এরপরে বাইরে কি করে বেরোয়, আমরা পাই কি করে, ভূপৃষ্ঠের উপরে কি করে আসে, অগ্নুৎপাতের মাধ্যমে। অগ্নুৎপাত আমরা ভূগোলে পড়েছি যে নিচ থেকে কি হয়, হ্যাঁ, আগুনের এরকম ফুলকা বাইরে আসে। হ্যাঁ, নিচের যে তরল বস্তু সেগুলো আর থাকতে পারে না, সেগুলো বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, তো এই যে অগ্নুৎপাত, আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরির মাধ্যমে একটা শিলা উঠে আসে, সেটাকে বলা হয় কি, কিম্বার লাইট। কি বলা হয়, সেই বিশেষ শিলাটাকে কি বলা হয়, কিম্বার লাইট। ওই কিম্বার লাইট শিলার ভেতরেই এই হিরেটাকে মানে পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে একটা নিখুঁত, একটা মূল্যবান হীরা তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে। এবং তার সাথে সময় লাগে কি, তার সাথে লাগে অত্যধিক চাপ আর তাপ। তাই আপনার জীবনে, কথাটা মন দিয়ে শুনবেন, আপনার জীবনে যত চাপ আসছে, যত মানে অন্যান্য যে সমস্যা আছে, সেটা আপনাকে দুটো অপরচুনিটি দেবে, দুটো রাস্তা দেবে আপনাকে। আয়দার নিজেকে শেষ করে দিন, হেরে গেছি বলে মানে পিছিয়ে পড়ুন, অথবা ধৈর্য ধরুন। এই চাপ, এই প্রেশার আপনাকে এমন একটা ভার্সনে তৈরি করবে, যেটাকে আমরা বলি নতুন আপনার একটা ভার্সন, যেখানে আপনাকে কেউ নতুন করে আর সেই দুঃখ, যন্ত্রণা, সমস্যায় ফেলে রাখতে পারবে না। মনে রাখবেন, জীবন মানেই সমস্যা থাকবে। আমি আবার কথাটা রিপিট করছি, কেউ আজকে মনে করছেন আমার 1 কোটি টাকা হয়ে যাক, আমার জীবন ধন্য হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না, মিথ্যে কথা।
কেউ মনে করছেন যে আমার সম্পর্কটা ঠিক হয়ে যাক, আর কোনো সমস্যা থাকবে না, মিথ্যে কথা। কেউ ভাবছেন যে আমার সম্পর্ক আর অর্থ ঠিক হয়ে যাক, আমার সব ঠিক হয়ে যাবে, মিথ্যে কথা। কোনো দিন আপনার সমস্যা ঠিক হবে না, কারণ জীবন মানেই সমস্যা। তাহলে কি করতে হবে? এই সমস্যাকে ফেস করার জন্য আপনার মধ্যে সেই সক্ষমতা, সেই ক্ষমতা আপনার মধ্যে তৈরি হতে হবে। সেটা কিভাবে তৈরি হবে? এই চাপ, তাপ, ধৈর্য এর মাধ্যমে প্রকৃতি আপনাকে তৈরি করছে আপনার এই জীবন যুদ্ধের জন্য। কে তৈরি করছে? প্রকৃতি আপনাকে তৈরি করছে এই জীবন যুদ্ধের জন্য। তাই শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, আপনার এই জীবনে কর্মটুকু ঠিক রাখতে হবে। আপনার হাতে একটাই বিষয় আছে, সেটা হচ্ছে কর্ম, আর কিছুই নেই। ওকে, বাদ বাকি যদি আপনি ধৈর্য ধরে রাখতে পারেন, আপনাকে প্রকৃতি সঠিকভাবে আপনাকে তৈরি করে দেবে। বোঝা গেল? ইয়েস অর নো এভরিওয়ান? ক্লিয়ার? ক্লিয়ার? চলুন এখন আমরা ভামরি করব। কি করব? ভামরি করব। কতবার করব ভামরি? কতবার করব? 9 বার করব। কতবার করব? 9 বার। 9 টাইমস আমরা ভামরি করব। করতে পারি সবাই? জানি আমরা? ওকে। কান দুটো ভালোভাবে চেপে বন্ধ করব, চোখের ওপরে 4টে আঙুল রাখবো, নাক দিয়ে লম্বা শ্বাস নেব, ভ্রমরের মতো সাউন্ড করতে করতে শ্বাস রিলিজ করব নাক দিয়ে। এবং মুখের অবস্থান কেমন থাকবে? ঠোঁট দুটো বন্ধ থাকবে, চোয়াল আলগা থাকবে, জিভটা বাতাসে ভাসবে। আমি সাউন্ডটা একটু শোনানোর চেষ্টা করব, কিন্তু জানি না কতটা শোনাতে পারবো। নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমের জন্য এই সাউন্ডটা আপনাদের কাছে পরিষ্কারভাবে যায় না, তাও আমি চেষ্টা করছি। ওকে, আমি চেষ্টা করছি সাউন্ডটা শোনানোর জন্য। আমি শুধুমাত্র সাউন্ডটা শোনাচ্ছি। কেউ একজন বলুন তো, সাউন্ডটা কি পুরোটা শোনা গেল? বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে শোনাতে পেরেছি। মনে রাখবেন, শেষ যখন নিঃশ্বাসটা আপনি ছাড়ছেন, একেবারে শেষে আপনার পেট কিন্তু ভেতরের দিকে ঢুকে যাবে। শ্বাস যখন শেষের দিকে ছাড়বেন, আপনার পেট কিন্তু ভেতরের দিকে ঢুকে যাবে। এইভাবে আপনার শ্বাস রিলিজ করবে। ওকে, সবাই একসাথে করব, সবাই একসাথে। চলুন এভরিওয়ান, সবাই করুন। আমি আর সাউন্ডটা শোনাচ্ছি না, তাহলে নিজেদের সাউন্ডটা শুনতে পাবেন না। আপনারা করুন, ভাইব্রেশন ফিল করুন। দুটো কান এমন ভাবে চেপে বন্ধ করবেন যেন বাইরে থেকে কোনো সাউন্ড না ঢোকে। 9 বার করবেন। আশামুল স্যার, রঞ্জিতা ম্যাডাম, দেবযানী ম্যাডাম, সবাই করুন। সৌরভ বাবু, একটু করুন। হ্যাঁ, সবাই সবাই সবাই।
আমরা হিসেব করে করে 9 বার করব, 9 বার করব। যাদের কমপ্লিট হবে হাতটা শুধুমাত্র তুলবেন, যাদের কমপ্লিট হবে হাতটা। এত ফাস্ট হয়ে যায় কি করে আপনাদের? একটু ধৈর্য ধরে করতে হবে। ঠিক আছে, এটা বাড়িতে যখন করবেন 11 বার করবেন, 11 বার। ওকে, জেনে রাখুন ভামরি এটা প্র্যাকটিস করুন। দেখুন যদি আপনার পেট না ঢুকছে তাহলে সেই ওই একটা আমি প্র্যাকটিস দেখিয়েছিলাম না, যে কি বলে ওটাকে, পেটে ধাক্কা মারা, সকালবেলা যেটা আমরা করি, কপাল ভাতি, তাই তো? কপাল ভাতি করবেন, দিলে অটোমেটিক্যালি আপনার পেট ভেতরে ঢুকবে যখনই শ্বাস ছাড়বেন। কপাল ভাতিটা আগে প্র্যাকটিস করে নেবেন যারা এটা মানে করতে পারছেন না। ঠিক আছে, ঠিকঠাক ভাবে করতে গেলে আপনার শেষ যখন আপনি নিঃশ্বাস আপনি ছাড়ছেন তখন কিন্তু পেট ভেতরের দিকে ঢুকে যাবে। ওকে, কেমন লাগলো বলুন? মাত্র আমরা 9 বার করলাম, কেমন লাগলো? এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কেমন লাগলো? কেমন লাগলো একটু জানতে চাই, কেমন লাগলো? এখন আমরা করব এনার্জি মেডিটেশন। ওকে, বেশ, সবাই 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 কেমন লাগলো একটু জানান। আচ্ছা, সবাই আছেন, আপনাদের অনুমতি নিয়ে একটা বিষয় আমি একটু একটু কথা বলে নিচ্ছি, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, ফ্যামিলি গ্রুপে আপনারা সবাই আছেন, সবাই আছেন। ওকে, তো ফ্যামিলি গ্রুপে আমি সৌরভ বাবু, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে এইভাবে নত মস্তকে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি স্যার, শুনতে পাচ্ছেন তো? নত মস্তকে আপনাকে অনুরোধ করছি, একটু ফ্যামিলি গ্রুপে একটু দেখে শুনে আপনারা চ্যাট করুন। অনেক বয়স্ক মানুষ আছেন, তারা মিউট করতে জানেন না। আপনি তো লিখে দিলেন মিউট করে দিন, মানে আপনি জানালার কাছে বোম ফাটাচ্ছেন, দিয়ে বলছেন জানালা বন্ধ করে দিন, কানের তুলো নিয়ে নিন। ঠিক আছে, আপনাকে আবারও বলছি, কিছু মনে করবেন না। আমি জানি আপনি যেটা করতে চাইছেন ইয়ার্কি ফাজলামি, বিশ্বাস করুন এগুলো কলেজ লাইফে ঠিক আছে, এখানে না মানে ব্যাপারটা অনেক সমস্যা হয়। ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আমি কিছু মনে করছি না, কিন্তু আমাকে সবার কথা ভাবতে হবে। অনেক ডিস্টার্ব হয়, কারণ অনেকে এই যে জুম অ্যাপটা না, এটাই অনেকে জানতেন না, শেখাতে হয়েছে জুম অ্যাপ। অনেকে মিউট কিভাবে করতে হয় জানতেন না, আনমিউট কিভাবে করতে হয় জানতেন না। ঠিক আছে, অনেক কিছু শেখাতে, টেকনিক্যালি সবাই আপনার মতো এত অ্যাডভান্স নয়। আপনি একবার সৌভিক নাম নিয়ে ঢুকে যাচ্ছেন, একবার সৌরভ নাম নিয়ে ঢুকে যাচ্ছেন। ঠিক আছে, জেনে রাখবেন স্যারের ইনটিউশনস মারাত্মক লেভেলে। যখন দেবযানী ম্যাডাম লিখলো যে সৌভিক ঢুকেছে, আমি বললাম না এটা সৌরভ, এটা হচ্ছে আমাদের সৌরভ। আমি সঙ্গে সঙ্গে শিউলিকে বলেছি, না হলে শিউলিকে জিজ্ঞাসা করবেন না। আপনি জানেন না স্যারের ইনটিউশনস কতটা, স্যার সব জানে, স্যার সব জানে। ঠিক আছে, সেটাকে ভেরিফাই করার জন্য শিউলি আবার ট্রু কলারে গেছে, আমি শিউলিকে বললাম তোমাকে কোথাও দেখতে হবে না, আমি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি এটা আমাদের সৌরভ। তো দেখুন আমি আপনাকে করছি না, এটা ভালো, এটাও একটা ভালো, মানে এই বয়সে বদমাসি করবেন না তো কোন বয়সে করবেন? আচ্ছা, আপনার বয়স মানে 23 বছর, তাই তো? 23 বা 25, হোয়াট এভার, এরকমই হবেন, 30-এর মধ্যে আপনি, আমি এটুকু শিওর। এই বয়সে এরকম করতে ইচ্ছে করে, আমি জানি, আমি ফিল করছি আপনার ফিলিংসটা। বাট সবাই আছে, প্লিজ প্লিজ প্লিজ, নাহলে কিন্তু আমি আপনার বাড়ি চলে আসবো, আমি বলে দিলাম। ওকে, বুঝতে পারলাম? এরকম করবেন না, ডিস্টার্ব করবেন না। কি করবেন যে আপনি বরং এইরকম লিখবেন যে কে কে আজকে কি কি প্র্যাকটিস করেছেন গ্রুপে লিখুন। ঠিক আছে, কে কে কি প্র্যাকটিস করেছেন লিখুন, কার কি প্র্যাকটিস হয়নি আজকে লিখুন। অতিরিক্ত এরকম লিখবেন না, আচ্ছা, আরে একটা যে হু লিখলেন সেটাই বুঝতে পারছেন? এতজন মানুষের কাছে একটা হু পৌঁছে যাচ্ছে, কি দরকার হু লেখার, কি দরকার হাম লেখার?
কেন বুঝতে পারছেন? একটা ছোট্ট জিনিস কত জনের কাছে পৌঁছে যাচ্ছে। কেউ রান্না করছে, টাং করে মোবাইলটা বেজে উঠলো, আরে কি হলো না, হুম, হ্যাঁ, এইসব কি বুঝতে পারছি? সবাই ব্যস্ত মানুষ, এখানে এখানে কলেজ কলেজ স্টুডেন্ট নয় যে চল ক্লাসটা ভাঙ মেরে নি। কি হচ্ছে রে, বুঝবেন সবাই খুব ব্যস্ত। সেই ব্যস্ততার মাঝেও ক্লাস করতে আসে, ব্যস্ততার মাঝেও গ্রুপগুলোকে মেনটেন করে, শুধু স্যারকে মারাত্মক লেভেলে শ্রদ্ধা ভক্তি করে বলে। বুঝতে পারছি? ঠিক আছে, প্লিজ বোঝার চেষ্টা করবেন, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি বারে বারে বলছি। নাহলে বলুন আপনার পায়ে ধরতে হবে, আমি চলে আসবো, আপনার পায়ে ধরে আমি করব। ঠিক আছে, সব্বার জন্য, সব্বার জন্য আমি আপনার ফিলিংস, আর আপনার সাথে যিনি আছেন চক্রবর্তী স্যার, তাকেও বলে দেবেন। ওকে? আর নাহলে আমি যদি রেগে যাই, মানে আমি রাগটা নিজের, জানেন তো আমি রাগ সম্পূর্ণ আমার নিজের কন্ট্রোলে, আমি যদি ইচ্ছে করে রাগি তখন আমি করব ইচ্ছে করে, সেটা যেন না হয়, তাহলে আমি আপনার ঘরে চলে আসবো। ওকে, চলুন, আশা করি আপনি কিছু মনে করেন, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন, অনেকে আছেন। ওকে, থ্যাংক ইউ। চলুন, আপনারা সবাই, মানে এখানে কিন্তু ডিস্টার্ব হয় না, ফ্যামিলি গ্রুপে কোনো ডিস্টার্ব হয় না, সবাই খুব সুন্দরভাবে থ্যাংক ইউ ইউনিভার্স সবাই লিখবেন। 11টা 11, 1টা 11, রাত্রি 1টা 11, যদি আপনি জেগে থাকেন। আর জেগে থাকতে আমি রেকমেন্ড করবো না। সকাল 11টা 11 আর রাত্রি 11টা 11, যদি আপনি রাত্রি 11টা 11তে না মানে ঘুমিয়ে পড়ছেন, তাহলে অন্তত দুপুর 1টা 11 আর সকাল 1টা 11, এই দুবেলা অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। কিন্তু কেন 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 বোঝার চেষ্টা করুন। আমরা যখনই থ্যাংক ইউ ইউনিভার্স লিখি, সৌরভবাবু ভিডিও কেন বন্ধ করলেন, লজ্জা পাচ্ছেন কেন, ভিডিও অন রাখুন। হ্যাঁ, আরেকটা সৌরভ বাবু, হ্যালো হ্যালো হ্যালো, সৌরভ বাবু ভিডিও অন করুন। যখন তখন গ্রুপ ওই কল করবেন না, প্লিজ গ্রুপ কল করবেন না, গ্রুপ কল করা অ্যালাউ নেই। কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেও কোনো এরকম নেই, সিস্টেম নেই যে গ্রুপ কলকে আমি বন্ধ করব। গ্রুপ কল করবেন না, সেটাও মানে খারাপ লাগে দেখতে। আমার তো ভয় লাগে, মনে হয় আমার নামে আপনারা কিছু গসিপিং করছেন। ঠিক আছে, গ্রুপ কল করবেন না। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, চলুন নেক্সট হচ্ছে আমরা এনার্জি মেডিটেশন করব। কোথায় ছিলাম বলুন তো, ভুলে গেলাম, কি বেশ শেষ কথাটা বলছিলাম, ভুলে গেলাম। আচ্ছা, কি কি কেউ একজন মনে করাবেন কি লিখছিলাম, বললাম লাস্টে, ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, রাইট, 11-11, 11-11-এ যখনই আপনি গ্র্যাটিটিউড আপনি যখন ফিল করবেন না, আপনি বিশ্বাস করুন আপনার স্বপ্নকে আপনি কিন্তু অ্যাট্রাক্ট করছেন। মনে রাখবেন, আব্রাহাম হিক্সের সেই বইটা আমি দেখিয়েছিলাম না, আব্রাহাম হিক্সের, হ্যাঁ, বিখ্যাত আপনার মোটিভেশনাল স্পিকার আমেরিকার, তিনি কি বলেছেন, 17 সেকেন্ড পিওর থট সমান 2000 ঘন্টার কাজের সমান। আমি আবার রিপিট করছি, মাত্র 17 সেকেন্ডের পিওর থট সমান 2000 ঘন্টার কাজের সমান। তাই ওই 1 মিনিট যদি আপনি থ্যাংক ইউ ইউনিভার্স বলে আপনার যে বিষয়টা আপনি চিন্তা করছেন কৃতজ্ঞ থাকেন, বিশ্বাস করুন আপনি 2000 ঘন্টা আপনি কিন্তু এগিয়ে যাবেন। একটা পারমিশন দিলে একটা স্লাইড দেখাবো, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব, দেখাতে পারি? ওকে, একটা ছোট্ট স্লাইড আপনাকে দেখাচ্ছি যে কিভাবে মানুষের জীবন খুব সাধারণ থেকে অসাধারণ হয়ে যেতে পারে। আমি কথাটা আবার রিপিট করছি, খুব সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ মানুষ, কিন্তু সাধারণ থেকে কি করে অসাধারণ হয়ে যেতে পারেন সেটা কিন্তু একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি। জাস্ট আ মিনিট। হ্যাঁ, দেখুন, আমরা যেটা করব, প্রত্যেক দিন থ্যাংক ইউ ইউনিভার্স লিখবো, গ্র্যাটিটিউড ফিল করব, আমাদের যা যা স্বপ্ন আছে সেগুলোকে ভিজুয়ালাইজ করব। এগুলো যদি কন্টিনিউ আপনি করে যান, আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার ভেতরের একটা পরিবর্তন কিন্তু চলছে। সেটা কোথায়, সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে, যেটা সঙ্গে সঙ্গে বা কিছুদিনের মধ্যে দেখা যায় না, কয়েক বছর হয়তো সময় লাগবে, কয়েক মাস হয়তো সময় লাগবে, কিন্তু যে পরিবর্তনটা আসবে সেটাতে আপনি অবাক হয়ে যাবেন। ওকে, দেখুন এই মুহূর্তে আমি একটা স্লাইড আপনাদের, যেটা হচ্ছে আপনি যা করছেন, আপনি যা করছেন
সেটাই কিন্তু আপনার আপনার চিন্তা। আপনার চিন্তা কি হয়, আপনার মুখের মাধ্যমে প্রকাশ পায়। ঠিক আছে, আমরা যা মুখে কথা বলি সেই ধরনের চিন্তা ভাবনাই কিন্তু আমাদের মধ্যে, মনের মধ্যে চলতে থাকে। ওকে, এবারে দেখুন, আমাদের কথা সেটা কাজে পরিণত হয়। প্রথমে কি হলো, চিন্তা। চিন্তা থেকে আমাদের মুখ, মুখ থেকে চিন্তার মুখের পরে যেটা আসে সেটা হলো কাজ। আমার মুখের কাজটাই কিসে চলে যায়, কাজে পরিণত হয়ে যায়। আর এই কাজ থেকে শুরু হয় অভ্যাস। যে কাজটা আপনি কন্টিনিউ করছেন সেটা করতে 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 আপনার অভ্যাস হয়ে যাবে, যেটা থেকে আপনি আর বেরোতে পারবেন না। এবারে এই অভ্যাস থেকে তৈরি হয় আমাদের চরিত্র। আর এই চরিত্র আপনাকে কি করে, আপনার ভাগ্য তৈরি করে। কি করে, আপনার যেটা আমরা ভাগ্য বলি, লাক বলি, সেটা এই অভ্যাসই আমাদেরকে তৈরি করে দেয়। আর এই অভ্যাস, এই ভাগ্য, এইগুলোই হচ্ছে আমাদের কি, আমরা এমন কিছু করি যার মাধ্যমে নিজেরাই নিজেদের ডেস্টিনেশনে আমরা পৌঁছতে পারি। তাহলে আমাদের আসল কি করতে হবে, আসল হচ্ছে আমাদের অভ্যাস। আসল হচ্ছে অভ্যাস। কি অভ্যাস করব, প্লিজ, ভালো চিন্তা, সৎ চিন্তা, প্রত্যেক দিন কিছু না কিছু নিজের জন্য, আমি কথাটা আবার রিপিট করছি, প্রত্যেক দিন নিজের জন্য কিছু না কিছু লেখা ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা সবুজ কালি কলম রেখে দেবেন, একটা ডায়েরি রাখবেন, লিখবেন যে আমার স্বপ্ন এটা, বা আমি এই স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, বা থ্যাংক ইউ ইউনিভার্স, আমার শরীর আজকে ভালো আছে। কিছু না কিছু লিখুন, প্রত্যেক দিন লিখুন। শুধু চিন্তা করলে হবে না, সেটা ডায়েরিতে লিখতে হবে। কিছু দিন যদি আপনাদের এই অভ্যাস থাকে, আমি কথা দিচ্ছি আপনার রোগ অসুখ কিছুই থাকবে না। আজকে আপনি জানেন না, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, মন দিয়ে শুনবেন, যদি খারাপ লাগে বলবেন কথাগুলো, আমি দেখেছি হসপিটালে গেলে, আমি আজ থেকে 6-7 বছর আগে কলকাতার যে অ্যাপোলো হসপিটালে দেখেছি ভিড়, আর এখন দেখি ভিড়। কোনো পেশেন্টকে যখন নিয়ে যাই বাড়ি, কোনো বয়স্ক মানুষকে যখন নিয়ে যাই, আমি ভিড় দেখে অবাক হয়ে যাই যে কি, এখানে কি মেলা চলছে, মেলা। অথচ আজ থেকে 5-6 বছর আগে কিন্তু এত ভিড় ছিল না। আগামী আরো 3-4 বছর পরে আরো ভিড় বাড়বে। জেনে রাখুন, আপনার শরীরে যত রোগ অসুখ আছে তার 90% নির্ভর করছে আপনার চিন্তা ভাবনার জন্য। আমি কথাটা আবার রিপিট করছি, আপনার শরীরে যত রোগ অসুখ আছে, যত রোগ অসুখ আছে, তার 90% হচ্ছে আপনার চিন্তার জন্য দায়ী। যে মানুষ যত বেশি নেগেটিভ চিন্তা করবে, নেগেটিভ কথা বলবে, প্রত্যেকটা বিষয়কে নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করবে, নিজের মতো করে বানানোর চেষ্টা করবে, সে মানুষ তত বেশি রোগ জ্বালা অসুখে ভুগবে। ওকে, তাই যদি সুস্থ হতে চান বা সুস্থ থাকতে চান, হসপিটালে যেতে না চান, দেখুন কোনো কোনো আকস্মিক কোনো কারণে সেটা হতেই পারে, কারোর হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, হোয়াট এভার, এগুলো হতেই পারে। কিন্তু এমন কিছু অসুখের কথা আমি বলছি যেগুলোকে বলা হয় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বা ডিজিজ, অর্থাৎ আপনার মনোদৈহিক ব্যাধি। মানুষ চিন্তার কারণেই আজকে কিন্তু এত অসুস্থ। আমি আবার রিপিট করছি, প্রথম হচ্ছে চিন্তা, আর দ্বিতীয় হচ্ছে ফুড হ্যাবিট। দ্বিতীয় হচ্ছে কি, ফুড হ্যাবিট। বাইরের খাবার বন্ধ করতে হবে, আর যদি এতটা খেতে ইচ্ছে করছে তাহলে এতটা খাবেন, ঠিক আছে, এতটা খেতে ইচ্ছে করলে এতটা খেতে হবে। যদি এই দুটো জিনিস আপনি কন্ট্রোল করতে পারেন, কথা দিচ্ছি, আপনি হিসেব করবেন তো বছরে কবার বা 5 বছরে কবার আপনাকে হসপিটালে যেতে হয়েছে, 5 বছরে কতবার আপনাকে হসপিটালে যেতে হয়েছে। আর এগুলো সবার, মানে এই ঘটনাগুলো একটা ইন্টার কানেকশন একটা আছে। একটা ছোট্ট গল্প বলে দিই, ইন্টার কানেকশন কিরকম জিনিস, তারপর আমি চলে আসছি আমাদের প্র্যাকটিসে। এই গল্পটা এর আগেও বলেছি, আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। তো অফিসের বস, সেই অফিসের বস কি হয়েছে, তার বাড়িতে কোনো একটা সমস্যা থাকার কারণে তার তিনি মেন্টালি ডিস্টার্ব ছিলেন। তো তিনি কি করেছেন, তার যে জুনিয়র যে অফিসার, তাকে তিনি যা খুশি বলে দিয়েছেন। জুনিয়র অফিসার বলছে, আরে ভাই আমার তো দোষ নয়, তাও আমাকে ঝাড় খেতে হলো বসের কাছে। জুনিয়র অফিসার মেন্টালি ডিস্টার্ব, তিনি
দুঃখ পাচ্ছেন। এবারে তিনি কি করলেন, বাইরে বেরিয়েছেন, দেখছেন একটা রাস্তায় একটা কুকুর শুয়ে আছে। সে কি করলো, একটা ঢিল নিয়ে কুকুরটাকে, মানে রাগ, আমরা যখন রেগে যা থাকি, একটা যখন অবসাদে থাকি, তো তখন কি হয়, রাগটাকে কিভাবে রিলিজ করবো বুঝতে পারি না, সে বেচারা কুকুরটা শুয়েছিল, তাকে কি করলো, ঢিল ছুড়ে দিল। ওকে। আর সেই জুনিয়র যে অফিসার, তিনি কিন্তু অফিসের পাশেই ভাড়ায় থাকতেন, অফিসের পাশেই ভাড়ায় থাকতেন। ওকে। তো এবারে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে প্রথম ঝাড় কার উপরে যাবে, স্ত্রীর উপরে, ওয়াইফের উপরে। ওয়াইফকে যা খুশি বলেছে, হ্যাঁ, যা খুশি বলেছে। ওয়াইফ কি করবে, স্ত্রী কি করবে, স্ত্রী কার উপরে রাগটা মানে ঝাড়বে বা রিলিজ করবে, বাচ্চার উপরে। তোকে তখন থেকে বলছি পড়তে, তুই পড়ছিস না, অন্যদিকে তাকিয়ে বসে আছিস, দুমাদ্দুম দুমাদ্দুম দুমাদ্দুম। ঠিক আছে। এবারে বাচ্চাটা বলছে ঠিক আছে দাঁড়াও আমি আসছি, বাচ্চাটা দরজা খুলে বাইরে বেরিয়েছে, আর কুকুরটা এসে বাচ্চাটাকে কামড়ে দিয়েছে, কুকুরটা এসে বাচ্চাটাকে কামড় দিয়ে দিয়েছে। বুঝতে পারলেন, একটা ছোট্ট আপনার হ্যাবিট, সেটা কোথায় গিয়ে আপনাকে পৌঁছে দেয়। এই রকমই কিন্তু আমাদের রোগ অসুখও এরকমই হয়। আপনি আজকে ভাবছেন যে ঠিক আছে চলো, আর ঠিক হয়ে যাবে, না, আপনি চিন্তা করছেন, চিন্তা থেকে মাথা ধরা, মাথা ধরা থেকে আপনার ঘুম, ঘুম কম, ঘুম কম থেকে শুরু হয়ে যাবে আপনার ধীরে ধীরে গ্যাস অ্যাসিডিটি অম্বল, গ্যাস অ্যাসিডিটি অম্বলের পরে শুরু হয়ে যাবে আপনার ধীরে ধীরে কি হবে, হয় অত্যন্ত ক্ষুধা, না হলে ক্ষুধা কম, যে কোনো একটা হবে। হয় প্রচন্ড খিদা থাকবে, মানসিক সমস্যা যে সাইন এন্ড সিমটম গুলো থাকে, অত্যন্ত খিদা না হলে খিদা কম। এরপরে আপনার কি হবে, গ্যাস অ্যাসিডিটি অম্বল যদি আপনার ঠিক না হয়, আপনাকে প্যান্ডি বা এই ধরনের খাবার খেতে হবে। এরপরে যদি আপনি আরো চাপ নেন, আস্তে আস্তে পেটের সমস্যা হবে, এবং তারপরে দেখবেন হয়তো এখানে ব্যথা, ওখানে ব্যথা, হ্যাঁ, এখানে হচ্ছে একো হচ্ছে অ্যালার্জি, এরকম অনেক সমস্যা আস্তে 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 সব গিফট আপনার কাছে চলে আসবে। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাজ শুধু স্যারটা স্যার লিখবে, স্যারটা স্যার লিখবে, যান বাইরে আছে আমার পিএ আছে, আপনাকে বুঝিয়ে দিবে, চলে যান। কত ওষুধ খাবেন খান, আর যত ওষুধ খাবেন তত আপনার সাইড ইফেক্ট বাড়বে। বুঝতে পারলাম, একটা ছোট্ট বিষয় আপনাকে ঠিক করে নিতে হবে, প্রতিজ্ঞা করে নিতে হবে, কি, নিজেকে আনন্দে রাখার দায়িত্ব আমার। আমাদের যে সেমিনারে ওই উপাবর্তন মহারাজ গেছিলেন না, উপাবর্তন মহারাজ বহু, মানে সেই 1.5 বছর আগে আমাকে একটা কথা বলেছিলেন। বলছে জানো রামকৃষ্ণ, সব থেকে বড় পাপ কি? আমি সব থেকে বড় পাপ মিথ্যে কথা বলা। বলছে না। আমি চুরি করা। বলছে না। আমি কাউকে প্রতারিত করা। বলছে না। আমি তাহলে সব থেকে বড় পাপ কি? বলছে সব থেকে বড় পাপ হচ্ছে নিজেকে ভালো না রাখা। আমি বললাম কেন? বলছি তুমি জানো তোমার মধ্যে কে আছে? তোমার মধ্যে মানে সবার মধ্যে, আপনাদের সবার মধ্যে, আমাদের সবার মধ্যে পরমাত্মা আছেন। কে আছেন? পরমাত্মা আছেন। আপনি তাকে যা খুশি ডাকুন, আল্লাহ ডাকুন, ঈশ্বর ডাকুন, ভগবান ডাকুন, রাধা ডাকুন, কৃষ্ণ ডাকুন, হোয়াট এভার আপনার খুশি। এই পরমাত্মার যে শক্তি, তার মধ্যে আপনার মধ্যে তিনি আছেন বিরাজিত। আপনি যদি নিজেকে ভালো না রাখছেন, আনন্দে না রাখছেন নিজেকে, আপনি সেই পরমাত্মার সাথে খারাপ কিছু করছেন। তাহলে আপনারা ঠাকুর ঘরে গিয়ে পূজা করার কিচ্ছু লাভ নেই, আর মসজিদে গিয়ে নামাজ পড়ার কোনো দাম নেই। সবার প্রথমে হচ্ছে নিজেকে ভালো রাখা, কারণ আপনার মধ্যে পরমাত্মা আছেন। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে সব থেকে বড় পাপ। তাই নিজেকে ভালো রাখতে হবে, আর নিজে যদি আপনি নিজেকে ভালো রাখেন, আপনার রোগ অসুখ হতেই পারে না। ওকে, থ্যাংক ইউ। চলুন এখন আমরা করব এনার্জি মেডিটেশন। সবাই তাড়াতাড়ি, ভেরি ফাস্ট। আপনারা জানেন যাদের মাইগ্রেনের সমস্যা, মাথা ভার হয়ে থাকা এবং দীর্ঘদিনের বাতের ব্যথা, এগুলো এই শুধুমাত্র এই প্র্যাকটিসটা আপনি যদি করে যান, 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আপনারা দেখবেন সেই সমস্ত সমস্যা চলে গেছে। কি করব? ফার্স্ট স্টেপ, হাতের সব নার্ভ গুলোকে আমরা অ্যাক্টিভ করব, সব নার্ভ গুলোকে আমরা অ্যাক্টিভ করব। সাদ্দাম বাবু করছেন না কেন? একটু করুন। বাড়িতে তো করা হয় না সবগুলো, আমি জানি, বিশ্বাস করুন আমি সবই জানি, বাড়িতে সবগুলো সবসময় করা হয় না। যারা একটু পুরনো আছেন, যারা নতুন আছেন তারা হয়তো করছেন, যারা একটু পুরনো আছেন সব দিন সবকিছু করা হয় না, আমি জানি। একটু করুন, এখানে করাচ্ছি। হাতের নার্ভ গুলোকে আমরা কি করব?
এইভাবে টিপে 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 আমরা অ্যাক্টিভ করব। ওকে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা কি করব, জোরে জোরে এইভাবে হাত দুটোকে ঝাঁকাবো। মাঝে মাঝে কি করব, এইভাবে করব। আজকে আপনাদেরকে যেহেতু গ্রীষ্মকাল চলছে, নতুন একটা প্র্যাকটিস বলবো, করবেন, দেখবেন মাইন্ড কত কত ফ্রেশ আর কুল অ্যান্ড কাম থাকে। বলে দিচ্ছি, একটু পরে বলছি, এটাকে করুন বলছি। ওকে, ঝাঁকিয়ে নিয়েছেন হাত, চলুন এবারে জোরে জোরে তালি মারবো। সাদ্দাম বাবু পাশে বাচ্চাকে হাততালি মারতে বলুন, হাততালি মারতে বলুন, বাচ্চাটাকে হাততালি মারতে বলুন। হ্যাঁ, হাততালি মারো, হাততালি মারো, বাহ বাহ বাহ, এই তো টোনা বাচ্চা। হাততালি, সবাই হাততালি। চলুন জোরে জোরে, 10টা আঙ্গুল যেন আঘাত করে। 3, 2, 1 and 0। ক্লোজ ইউর আইস। সবাই চোখ বন্ধ করবেন, দুটো হাত পাশাপাশি থাকবে, একেবারে পাশাপাশি। সোমা ম্যাডাম আরো কাছে, আরো কাছে, দুটো হাত আরো কাছে, শুধুমাত্র টাচ করবে না দুটো হাত। চোখ বন্ধ থাকবে আর আমাদের ফোকাস থাকবে হাতের তালুর ওপরে, হাতের তালুর ওপরে। ফিল করুন টেম্পারেচার, সববার চোখ বন্ধ থাকবে। ফিল করুন টেম্পারেচার। টেম্পারেচার যখন ফিল করতে পারবেন, দুটো হাত আস্তে আস্তে দূরে সরাবেন, আস্তে আস্তে দূরে সরাবেন, আবার কাছে নিয়ে আসবেন, খুব স্লো, ভেরি স্লো। আস্তে আস্তে দূরে সরাবো, আস্তে 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 কাছে নিয়ে আসবো। ভেরি গুড। আবার আস্তে আস্তে দূরে সরাবো, আস্তে 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 কাছে নিয়ে আসবো। ম্যাগনেটিক ফিল্ড যখন আপনি ফিল করতে পারবেন, সাদ্দাম বাবু আরেকটু স্লো হবে, ফাস্ট হয়ে যাচ্ছে তো, আরেকটু স্লো হবে। যত স্লো করবেন তত আপনি ম্যাগনেটিক ফিল্ড ভালোভাবে ফিল করতে পারবেন। এবারে কি করব, এই দুটো হাত আয়না মতো করে মুখের সামনে ধরে রাখবো, আর আমরা চোখটা বন্ধ করে রাখবো, আয়নার মতো করে ধরে রাখবো মুখের সামনে। মুখে আমাদের হাত লাগবে না, টাচ করবে না, আয়নার মতো করে ধরে রাখবো। ঠিকঠাক ভাবে যদি ফিল করতে পারেন, আপনার সম্পূর্ণ মুখমণ্ডল দেখবেন গরম হয়ে যাবে। টেম্পারেচার ফিল করার পরে মুখে ঘষে নেবেন, বুলিয়ে নেবেন। যাদের ক্ষেত্রে ঘাড়ে ব্যথা হয়, এই হাতটা ঘাড়ের কাছে নিয়ে আসবেন। দেখবেন কারোর ক্ষেত্রে কোমরে ব্যথা, এটা কোমরে নিয়ে যাবেন। কোথাও যদি শরীরে এতটুকু ব্যথা বেদনা থাকে, এই হাতটা নিয়ে রাখবেন, কিছুদিন করবেন, তারপরে ম্যাজিক বুঝতে পারবেন। ওকে, কটা বাজলো? ও মাই গড, 9:45। বেশ, তো এখন যেটা বলবো, প্রতিদিনের একটা কাজ যদি আপনি করতে পারেন, আপনার মাইন্ড আপনার ভীষণ কুল অ্যান্ড কাম থাকবে। কি করবেন? গ্রীষ্মকাল সবাই করতে পারবেন। কি করবেন? প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে বরফ আছে। না থাকলে আপনি মানে বরফ যেন থাকে এরকম সেই ট্রে গুলো বসিয়ে দেবেন জল দিয়ে। ওকে, বরফের টুকরো গুলোকে বের করবেন, একটা বড় একটা বাউল নেবেন। হ্যাঁ, বড় একটা বাউল নেবেন, বড় একটা বাটি, বা যেটাতে আপনার সম্পূর্ণ মুখটা আপনি ঢোকাতে পারবেন। ঠিক আছে, এবারে সকালবেলা বা দুপুরেও করতে পারেন, বিকালেও করতে পারেন। আমি রেকমেন্ড করব সকালবেলা এবং দুপুরবেলা।
রাতে না করাটাই ভালো, না হলে বলবেন স্যার আপনার জন্য ঠান্ডা লেগে গেছে। কি করবেন, জল নেবেন, জলের মধ্যে সেই বরফগুলোকে দিয়ে দেবেন। ঠিক আছে, জলের মধ্যে বরফগুলোকে দিয়ে দেবেন। এবারে মুখটা সম্পূর্ণভাবে জলের মধ্যে ডোবাবেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, সঙ্গে সঙ্গে মুখ উঠাবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10, মুখ তুলুন, একটু রেস্ট নিন, আবার মুখ ডোবান। 1 2 3 4 5 6 7 8 9 10। যদি আপনি নিতে পারছেন ঠান্ডা জলটা, আরেকটু ডুবিয়ে রাখুন। এইভাবে বেশি নয়, 5 মিনিট আপনি এটা করুন, 5 মিনিট। ঠিক আছে, তারপরে ভালোভাবে আপনি মুখটা ধুয়ে নিন। এটা করুন, আপনারা এটা করে আমাকে জানাবেন। দেখবেন সারা দিন মাইন্ড এত কুল অ্যান্ড কাম থাকবে, আপনাকে কেউ রাগালেও আপনাকে মানে রাগাতে পারবে না। এতটাই এটা কার্যকরী, বিশেষ করে গ্রীষ্মকালে। বুঝতে সবাই পেরেছেন? অসুবিধা কিছু হলো বুঝতে? এটা আমরা করতে পারবো। দীপেশ, তোমার তো আইসক্রিম আছে, আইসক্রিম ডুবিয়ে নেবে, ফ্রিজ না থাকলে আর কি করা যাবে, আইসক্রিমের টুকরো টুকরো ডুবিয়ে নেবে। ওকে, ফ্রিজের ভেতর থেকে বরফ বের করবেন, জল নেবেন একটা বড় বাটিতে, যাতে মুখটা আপনার ভালোভাবে ডোবে, মানে মুখটা ভালোভাবে যেন ডোবে। ওকে, ওকে, ঠিক আছে, ব্যবস্থা করে নাও। থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে, কি করব, এখন আর কোনো প্র্যাকটিস করতে পারবো না, সময় হয়ে গেছে। এখন আমরা সুন্দর একটা এনএলপি করব এবং আজকের ক্লাসটা শেষ করব। পরের দিন মনে করাবেন, যেহেতু আজকে ব্যথা বেদনা নিয়ে এত কিছু কথা বললাম, পরে আপনাদেরকে একটা থেরাপি করিয়ে দেবো, মনে হয় এর আগে মানে করিয়েছিলাম অনেকদিন আগে। সেটা হচ্ছে বডি পেন রিলিফ। বডি পেন রিলিফ করার জন্য একটা থেরাপি। কারা কারা করেছিলেন বডি পেন রিলিফের থেরাপি? কারা কারা করেছেন একটু হাত তুলুন না। সুনীল বাবু করেছেন, সুভাষিস বাবু, আচ্ছা, অনেকেই করেছেন। ঠিক আছে, নেক্সট দিন আমি করিয়ে দেবো, ঠিক আছে, কারণ ওটাতে অনেক সময় লাগে। চলুন, বেশ। হ্যাঁ, এটা সবাই করে আমাকে জানাবেন তো আপনাদের কেমন লাগলো, এই বরফের যে ব্যাপারটা বললাম। এটা করে আমাকে একটু গ্রুপে বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানাবেন। চলুন, সবাই রেডি হয়ে যান, একটু জল খেয়ে নিন, আমরা সুন্দর একটা এনএলপি করব। সবাই একটু জল খেয়ে নিন, দরকার পড়লে 30 সেকেন্ডের জন্য একটা ব্রেক নিয়ে নিন, 30 সেকেন্ড একটু ফ্রেশ হয়ে নিন, দিয়ে বসুন, আমরা সুন্দর একটা এনএলপি করব। 30 সেকেন্ডের জন্য ব্রেক। রেডি এভরিওয়ান? সবাই রেডি?
একটু হাত তুলে বলুন না, সবাই রেডি আমরা? স্যার আর একটু থামুন। আচ্ছা ঠিক আছে, একটু থামছি। রেডি হয়নি, প্রস্তুত হয়নি। আমরা আজকে করব সাবকনসিয়াস মাইন্ডে আমাদের স্বপ্নের বীজগুলোকে বপন করব। ওকে। এবং আজকে যে বীজগুলো আমি বপন করে দিচ্ছি, আপনারা কাজ করবেন প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আর ভোরে ঘুম ভাঙার ঠিক পরে এই স্বপ্নগুলোকে নিয়ে আপনি চিন্তা করবেন এবং ফিল করবেন, অনুভব করবেন যেন আপনার সাথে সেটা সত্যি সত্যি ঘটে গেছে। আর যদি সত্যি সত্যি ঘটে যায় তাহলে আপনার অনুভূতি, আপনার ফিলিংস আলাদা হবে। ভেতর থেকে আপনি আনন্দ পাবেন, সেটা আপনি অনুভব করবেন। এই অনুভূতি ইউনিভার্স বুঝতে পারে। ইউনিভার্স কিন্তু আপনার ভাষা বুঝতে পারে না। জেনে রাখুন, আপনি যে ফিলিংস এর সাথে প্রত্যেকটা দিন কাটাবেন, আগামী 1 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছর, আপনি সেই সিচুয়েশন অ্যাট্রাক্ট করবেন। ঠিক আছে? তাহলে আমরা সেই অনুভূতি নিয়ে আমরা ঘুমোতে যাব। আচ্ছা, সবাই প্রস্তুত এবারে? বা দেবজানী ম্যাডাম, থ্যাংক ইউ। চলুন। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছি। জাস্ট আ মিনিট। আমরা কি করব, হেডফোন কানেক্ট করে নেবো যদি হেডফোন থাকে, আর না হলেও অসুবিধে কিছু নেই। দাঁড়ান। ওকে, চলুন। সবাই প্রথমে কি করব, লম্বা শ্বাস নেব আর ধীরে ধীরে শ্বাস ছাড়বো। ঠিক আছে? আমি যেভাবে বলছি সেভাবে করুন। চলুন। 3, 2, 1 and 0। Close your eyes. Close your eyes. Take a deep breath. লম্বা একটা শ্বাস নিন। এবং ধীরে 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 শ্বাস রিলিজ করুন। এইভাবে 6 বার আপনি লম্বা শ্বাস নিন এবং ধীরে 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 শ্বাস রিলিজ করুন। 6 বার লম্বা শ্বাস এবং ধীরে 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 শ্বাস রিলিজ করুন। গভীরভাবে শ্বাস নেবেন, আবার যখন শ্বাস ছাড়বেন সম্পূর্ণ পেট খালি করেই শ্বাস রিলিজ করবেন।
6 বার লম্বা শ্বাস নেওয়ার পরে একেবারে স্বাভাবিকভাবে শ্বাস নিন। একেবারে স্বাভাবিকভাবে শ্বাস নিন। পুরো শরীর ধীরে 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 শিথিল করে দিন। শরীরের প্রত্যেকটি পেশি ধীরে 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 একেবারে শিথিল করে দিন, লুজ করে দিন। আপনার মনোযোগ শুধুমাত্র আপনার শ্বাসের উপরে। শুধুমাত্র আপনার শ্বাসের উপরে আপনার মনোযোগ রাখুন। আপনি যে স্থানে বসে আছেন নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত করুন। আপনার স্পাইনাল কর্ড, দুটো হাত, দুটো হাতের পেশি, পায়ের পেশি একেবারে লুজ ছেড়ে দিন, শিথিল করে দিন। দুটো হাত এমন ভাবে পাশে রাখুন যেন মনে হবে হাত দুটো আপনার শরীর থেকে ঝুলে আছে শুধুমাত্র। মনোযোগ আপনার শ্বাসের উপরে থাকবে। রিল্যাক্স, রিল্যাক্স, and relax. আপনার শরীর একেবারে স্থির রাখুন। কোনো মুভমেন্ট হবে না। সম্পূর্ণ একটা স্ট্যাচুর মতোই আপনার শরীরকে স্থির রাখুন। আমরা ধীরে ধীরে আলফা স্টেটে পৌঁছব। আমি 3 to 0 কাউন্ট করব। কল্পনা করুন আপনার সামনে একটা সিঁড়ি রয়েছে যেটা ভূগর্ভের দিকে চলে গেছে, পাতালের দিকে চলে গেছে। সেখানে মোট 10টি ধাপ আছে, 10টি স্টেপ রয়েছে।
জিরো বলার সাথে সাথে আপনি এমন একটি জায়গায় পৌঁছবেন যেখানে হয়তো আপনাকে ঘুম পেতে পারে, কিন্তু আপনি ঘুমোবেন না। প্রস্তুত থাকুন। 3, 2, 1 and 0। আপনার সামনে যে সিঁড়িটা রয়েছে তার প্রথম স্টেপে আপনি পা রাখুন, বাম দিকের পা সামনে বাড়ান, 10, এবারে ডান দিকের পা 9, আবার বাম দিকের পা 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and 0। কল্পনা করুন এই মুহূর্তে আপনি এমন একটি স্টেট অফ মাইন্ডে পৌঁছেছেন যেখানে হয়তো আপনাকে ভীষণ ঘুম পেতে পারে, কিন্তু আপনি ঘুমোবেন না। এখন আমরা আমাদের নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করব। আমি 3 to 0 কাউন্ট করব। 0 কাউন্ট করার সাথে সাথে আপনি অনেক বড় একটা গেটের সামনে পৌঁছবেন। 3, 2, 1 and 0। এই মুহূর্তে আপনি অনেক বড় একটা গেটের সামনে পৌঁছেছেন। কল্পনা করুন এটি আপনার সাবকনসিয়াস মাইন্ডের দরজা। আপনি দরজাটা খুলুন, দুহাত দিয়ে বাম দিকের পা সামনে বাড়ান। দেখুন তো কত সুন্দর একটা বাগান, এখানে কত গাছ রয়েছে, ফুলের গাছ, ফলের গাছ, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আপনার কাজ এখানে যে কাঁটাযুক্ত গাছগুলো আছে সেগুলোকে প্রথমে আপনি কেটে ফেলুন। আপনার হাতেই একটা কাটারি রয়েছে, এটা দিয়ে আপনি এই কাঁটাযুক্ত গাছগুলোকে প্রথমে কেটে ফেলুন। এই কাঁটাযুক্ত গাছগুলো হলো আপনার জীবনের প্রতিশোধ নেওয়ার
চিন্তা ভাবনা, কোনো গাছ আপনার জীবনের সেই অপমান, আপনার সেই ব্যর্থতা, আপনার সেই দুঃখ, যন্ত্রণা, না ভুলতে পারা স্মৃতি, কোনো প্রতারণা, বা সেই মানুষটা যাকে আপনি বদলাতে চান, এই সমস্ত যত চিন্তা ভাবনা রয়েছে, এই সমস্ত চিন্তা ভাবনার এক একটা গাছ, কাঁটাযুক্ত গাছ, সেগুলোকে প্রথমে আপনি কেটে ফেলুন। কল্পনা করুন আপনার সেই গাছগুলোকে আপনি মূল সমেত উপড়ে ফেলছেন। সবগুলোকে কল্পনা করুন আর গাছগুলোকে তুলে ফেলে দিন। ভেরি গুড। এবার একটু সামনের দিকে এগিয়ে চলুন। কত সুন্দর বাগানটা দেখুন। দেখুন ভেতরে একটা ঝর্ণা রয়েছে। কাছে যান, ঝর্ণার জলে হাত ডোবান। এই জলটা দেখুন তো কত ঠান্ডা। এবারে আপনি আপনার যে স্বপ্নের বীজগুলো রয়েছে, সেই স্বপ্নের বীজগুলোকে বপন করুন সেই সমস্ত কাঁটাযুক্ত গাছের জায়গায়, যেখানের গাছগুলোকে আপনি উপড়ে ফেলে দিয়েছেন। এক একটা বীজ আপনার ঝোলা থেকে বের করুন। কল্পনা করুন এই বীজটা আপনার জীবনের কোন স্বপ্নের, আর সেটা বপন করুন। এক একটা স্বপ্ন আপনি ভাবুন আর সেটা বপন করুন। এক একটা স্বপ্ন আপনি ভাবুন আর তার বীজ আপনি মাটিতে পুঁতে দিন। তাড়াতাড়ি করুন। যতগুলো স্বপ্ন আপনার জীবনে আছে, সেই স্বপ্নগুলোকে আপনি এই মুহূর্তে বপন করুন। অবশ্যই পজিটিভ স্বপ্ন হতে হবে। হতে পারে আপনি সমাজের জন্য কিছু করতে চান, একটা বাড়ি করতে চান, একটা গাড়ি কিনতে চান। আপনার যে ট্যালেন্ট আছে সেটা দিয়ে অনেক মানুষের উপকার করতে চান, একটা ব্র্যান্ড বানাতে চান, হোয়াট এভার। এই স্বপ্নের বীজগুলো বপন করুন। এবারে সেই ঝর্ণা থেকে জল নিয়ে আসুন একটা বালতিতে, আর যেখানে বীজ বপন করেছেন সেখানে জল দিন। এক একটা স্বপ্নকে আবারও কল্পনা করুন আর সেখানে ভাবুন আপনি স্বপ্নের সেই বীজ যেখানে বপন করেছেন সেখানে আপনি জল দিচ্ছেন। ওয়াও, সো বিউটিফুল, সো বিউটিফুল। এবারে ঝর্ণার দিকে এগিয়ে চলুন। দুটো হাত ঝর্ণার জলে ধুয়ে নিন।
চোখে মুখে হাতটা বোলান তো, দেখুন কত সুন্দর লাগছে জলটা। ভালো করে কান পেতে শুনুন, ঝর্ণার পেছন থেকে আওয়াজ আসছে, আপনি সর্বশক্তিমান। আমার স্বপ্ন আমি অ্যাচিভ করবই। মনে মনে বলুন, আমি সর্বশক্তিমান, আমার স্বপ্ন বৃক্ষে পরিণত হবেই। আমার চেতনার উন্নতি হবেই। আমি সদা সর্বদা আনন্দে থাকি। কোনো দুঃখ, দুর্দশা, জীবনের কোনো সমস্যা আমাকে স্পর্শ করতে পারবে না। আমার জীবনের প্রত্যেকটা সমস্যাকে আমি ফেস করব, প্রত্যেকটা সমস্যা আমি সমাধান করব। জীবনের কোনো সমস্যাকে আমি ভয় পাই না। আমি সর্বশক্তিমান। আমার স্বপ্ন আমি অ্যাচিভ করব। রিল্যাক্স, রিল্যাক্স and relax, relax, relax. আস্তে আস্তে দুটো হাত ঘষে নিন আর চোখে মুখে বুলিয়ে নিন। 3 বার বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কেমন লাগলো? একটু হাতটা তুললেই বুঝতে পারবো, শুধুমাত্র হাত তুললেই বুঝতে পারবো। আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, তাকে প্রত্যেকদিন একটু করে খাবার দিন। সেই খাবারটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন। আপনার স্বপ্নগুলোকে যদি ঘুমানোর আগে আর ঘুম ভাঙার ঠিক পরে, ঘুম ভাঙার ঠিক পরের মুহূর্ত, যখন আমরা চোখটাও খুলতে পারি না অথচ আমরা বুঝতে পারি যে আমরা জেগে গেছি, সেই সময় যদি আপনার স্বপ্নকে নিয়ে আপনি কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন, আপনার স্বপ্নে যে বীজ আজকে বপন করলেন সেটা খুব দ্রুত অঙ্কুরিত হবে। আমি আবার কথাটা বলছি, আপনার স্বপ্নগুলোকে যত্ন করুন, একটু একটু করে জল দিন, সার দিন, ভিজুয়ালাইজ করুন ঘুমানোর ঠিক আগে আর ঘুম থেকে ওঠার ঠিক পরেই। ওকে, তারপরে দেখুন আপনার সাথে কি ঘটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, আনন্দে থাকা একটা অভ্যাস মাত্র, আনন্দে থাকা একটা অভ্যাস মাত্র, যেটা আমাদেরকে করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আপনার জীবনের স্বপ্ন সত্যি হবেই। আজকে আর কোনো সোশ্যাল মিডিয়া নয়, কোনো কথা, কোনো গল্প নয়, ঘুমোতে যাবেন, শুধু ক্লাসটা শেষ করব তাড়াতাড়ি করে, একটা ছোট্ট জিনিস নিয়ে চলে যাব, সেটা হলো আমার গিফট, আমার পাওনা। তাড়াতাড়ি সবাই মিটিয়ে দিন, সবাই 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 সবাই।
হাত পেতে ভিক্ষে করছি, সবাই পাওনা গন্ডা মিটিয়ে দিন, খুব ভালো থাকুন। বিশ্বাস করুন, আমার ঘুমের একটা মেডিসিন লাগে, আর সেটা হচ্ছে এই মুখগুলো। একটু সবাই ধরে রাখবেন, আমি একটা স্ক্রিনশট নেব মাত্র। এগুলোই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় পাওনা। একটা ছবি নিচ্ছি আপনাদের পারমিশন নিয়ে, জাস্ট আ মিনিট। বাহ, দারুণ এসেছে ছবিটা, দারুণ এসেছে। যদি আপনারা বলেন আমি গ্রুপে শেয়ার করে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অবশ্যই এই পরিবারকে বৃহত্তর পরিবারে আমরা ধীরে ধীরে পরিণত করছি প্রত্যেক দিন, আর সেটা আমরা তার জন্য গর্ববোধ করব। আবারও বলছি, কখনো কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন সেটা মাফ করবেন, কিন্তু ভালো আমরা থাকবোই, আনন্দে আমরা থাকবোই। আমরা আনন্দে থাকবো, পাশের মানুষটাকে আনন্দে রাখবো, পরিবারকে আনন্দে রাখবো, সমাজকে আমরা এইভাবে ভালো থাকতে সাহায্য করব। সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি, টাটা টাটা। থ্যাংক ইউ।